দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, অধ্যায়ের ঠিক বা ভুল নির্ণয়। এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম ঠিক ভুল নির্ণয়টি দেখো। ঊনবিংশ শতকের মাঝামাঝি ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন হয়। উত্তর ঠিক। দুয়ের দাগে দেখো, 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। উত্তর ঠিক। তিনের দাগে দেখো, বিদ্রোহী সিপাহীরা দিল্লি দখল করে নেয় এবং সিংহাসনচ্যুত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন। উত্তরটি ঠিক। চারের দাগে দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সিপাহী বিদ্রোহের সমর্থক ছিলেন। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সিপাহী বিদ্রোহের সমালোচনা করেছিলেন। পাঁচের দাগে দেখো, ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে দেখিয়েছেন যে জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে ছিল। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে, ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে দেখিয়েছেন যে জাতীয়তাবাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে ছিল না। পরেরটি দেখো, বিচারে ব্যারাকপুর সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডের যাবজ্জীবন কারাদণ্ড হয়। উত্তর ভুল। ঠিক উত্তরটি হবে, বিচারে ব্যারাকপুর সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। সাতের দাগে দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতায় শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ হতাশ হয়েছিল। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতায় শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ হতাশ হয়নি। আটের দাগে দেখো, অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ ও জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। উত্তরটি ঠিক। নয়ের দাগে দেখো, বাংলার ব্যবসা বাণিজ্যে নিযুক্ত বেসরকারি ব্রিটিশরা জমিদার সভার সদস্য হতে পারলেও সাধারণ মানুষ এর সদস্য হওয়ার বিশেষ সুযোগ পেত না। উত্তরটি ঠিক। দশের দাগে দেখো, নবগোপাল ঘোষ ছিলেন হিন্দু মেলার প্রথম সহ সম্পাদক। উত্তরটি ঠিক। 11 দাগে দেখো, ভারত সভার নেতৃবৃন্দের উদ্যোগে কলকাতায় 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন নামে মহাসভা অনুষ্ঠিত হয়। উত্তরটি ঠিক। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। 12 দাগে দেখো,
অবনীন্দ্রনাথ ঠাকুর প্রাচ্য শিল্পকলায় দক্ষতা অর্জন করলেও ভারতীয় জাতীয়তাবোধের প্রভাবে তিনি পাশ্চাত্য শিল্পরীতিতে মনোনিবেশ করেন। উত্তর ভুল। ঠিক উত্তরটি হবে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথমে পাশ্চাত্য এবং পরে প্রাচ্য শিল্পরীতিতে মনোনিবেশ করেন। 13 দাগে দেখো, সুরেন্দ্রনাথ সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স বাড়িয়ে 25 বছর করার দাবিতে আন্দোলন করেন। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স বাড়িয়ে 22 বছর করার দাবিতে আন্দোলন করেন। 14 দাগে দেখো, বাংলার জমিদাররা জমিদার সভা গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়। উত্তর ঠিক। 15 দাগে দেখো, বঙ্কিমচন্দ্র সংস্কৃত ও বাংলার মিশ্র ভাষায় রচিত বন্দে মাতরম গানটি পরে দেবী দুর্গার বন্দনা গীতি হিসাবে আনন্দমঠ উপন্যাসে ব্যবহার করেন। উত্তর ঠিক। 16 দাগে দেখো, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। উত্তর ভুল। ঠিক উত্তরটি হবে ভারতসভা ইলবার্ট বিলকে সমর্থন করেছিলেন। উত্তর ভুল। ঠিক উত্তরটি হবে ভারতসভা ইলবার্ট বিলকে সমর্থন করেছিল। 17 দাগে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বর্তমান ভারত গ্রন্থে ভারতীয় সমাজের বর্ণবৈষম্য এবং দলিত শূদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করেছেন। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ তাঁর বর্তমান ভারত গ্রন্থে ভারতীয় সমাজের বর্ণবৈষম্য এবং দলিত শূদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করেছেন। 18 দাগে দেখো, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। উত্তরটি ঠিক। 19 দাগে দেখো, বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। উত্তরটি ঠিক। 20 দাগে দেখো, ভিখাজি কামার তৈরি করা ভারতের প্রথম জাতীয় পতাকায় দেবনাগরী অক্ষরে সত্যমেব জয়তে ধ্বনিটি লেখা ছিল। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে ভিখাজি কামার তৈরি করা ভারতের প্রথম জাতীয় পতাকায় দেবনাগরী অক্ষরে বন্দে মাতরম ধ্বনিটি লেখা ছিল। শেষ ঠিক ভুল নির্ণয়টি দেখো, অবনীন্দ্রনাথ অঙ্কিত দেবী ভারত মাতার হাতে কোনো অস্ত্র নেই। উত্তরটি ঠিক। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওটিতে যে ঠিক ভুল নির্ণয়টি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।